ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপমা রিল স্টোরিতে আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা নিয়ে আজকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম। আর আজকে হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন। আর এখানে দেখো শিয়া করে দেবো হচ্ছে যে এই যে শিয়া আর গুল্লু দুজনে এই যে আলপনা আঁকছে। ঠাকুর এনেছে, দেখো ঠাকুর এনেছে, শিয়া আলপনা আঁকছে। ও কালকে, আজকে মুখ খুলবে না তাই তো? ওরা দুজনেই হচ্ছে বামুন ঠাকুর, ওরা দুজনেই পুজো করবে, ওদের মতো করে পুজো করবে। ওদের পাপা ওই যে এনে দিয়েছে, ওরা আজ থেকে জোগাড় জান্তি করে রাখছে। যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো। আমি সন্ধ্যা থেকে শুরু করলাম, কিন্তু ব্লগটা সরস্বতী পুজোর দিনের ব্লগ হিসাবেই তোমরা পাবে। মানে পরের দিন কি করছি, সরস্বতী পুজোর দিন কি করছি না করছি, তোমরা সেইটাই দেখতে পাবে। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। না করো, তোমরা শুধু দেখো বন্ধুরা, শিয়া কত সুন্দর করে আলপনা দিচ্ছে। আর জানো তো বন্ধুরা, এই ফার্স্ট মানে এই প্রথম বছর হচ্ছে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে। আর এই যে সরস্বতী ঠাকুর এসেছে, সেটা হচ্ছে শিয়ার আবদারের জন্য। শিয়া ওর পাপাকে বলেছিল বিকালে ঠাকুর নিয়ে আসার জন্য, ওর পাপা দেখো ওই ঠাকুরটা নিয়ে এসেছে। আর এই যে ছোট্ট কাপড়টাতে বসানো হয়েছে, এই কাপড়টা না শিয়ার ছোট্টবেলার কাপড় ছিল। তো কাপড়টাকে আমি ধুয়ে দিয়েছিলাম সকালে, তো শুকনো হয়ে যেতে ওরকম ছোট্ট চৌকির ওপর কাপড়টা মেলে ঠাকুরটাকে বসিয়ে দিয়েছি। এইটা হলো পরের দিন সকালে ঠাকুরের মুখটা খুলে দেওয়া হয়েছে আর সুন্দর করে সাজিয়েছে। এইখানে দেখো গুল্লু আর শিয়া দুজনে আলমারির মধ্যে সব ঠাকুরের জোগাড়জান্তি করে রেখেছে। একটু পরে হচ্ছে পুজো হবে, ওগুলো ওরা আগের দিন রাত্রে করে রেখেছে। আর সকালে ঘুম থেকে উঠে দেখো আমার ঘর দোয়ার মোছা, বিছানাপত্র গোছগাছ করা, এই কাজটা করে নিয়েছি। তিন্নি শিয়া দুজনেই ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ আগেই। শিয়া এখনও স্নান করেনি, শিয়া তিন্নি আমার পর্যন্ত এখনও স্নান হয়নি। তোমাদের দাদাভাই সকালে বাজার চলে গিয়েছিল, তো বাজার থেকে দেখো আজকে আমাদের গোটা সেদ্ধ হয় জানো তো। তো গোটা সেদ্ধর প্রচুর বাজার করতে হয়, তো সমস্ত বাজার দেখো একদম থেতিয়ে গুছিয়ে করে নিয়ে চলে এসেছে। এখন ঘড়িতে বাজছে 8:45। তো সমস্ত বাজারে যেমন গুছিয়ে করে নিয়ে এসেছে, তারপরে বাজারগুলো নিয়ে আসার পর দেখো নিজেই সব গোছগাছ করে রাখবে। এগুলো আমার কোনো রকম ঝামেলা করতে হয় না। আর এখানে আমি সকালে দেখো খিচুড়ি বানাবো, সেই জন্য সব জোগাড়জান্তি আগের দিন রাত্রে করে নিয়েছিলাম। আর সকালে বাঁধাকপির তরকারিটাও করে নিয়েছি। আমি সকালে কাপড়টা চেঞ্জ করে এই সমস্ত কাজগুলো করে নিয়েছিলাম। আর এই যে গোটা সেদ্ধর বাজার গোছগাছ করা সব তোমার দাদাভাই করে দিয়েছে। আর আজকে যেহেতু পুষ্পাঞ্জলি দেবে সবাই, সেই জন্য সকালে খাওয়ার কোনো রকম ব্যাপার ছিল না। সেই জন্য দেখো আমি শিয়াকে স্নান করিয়ে নিয়ে একটা শাড়ি পরিয়ে নিচ্ছি, কারণ শিয়া তিন্নি দুজনেরই বায়না হচ্ছে শাড়ি পরবো। আর সরস্বতী পুজো মানেই দেখবে বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকে একটা শাড়ি পরার একটা যেন ধুম লেগে যায়। তো শিয়াকে একটা লাল শাড়ি পরিয়ে দিলাম, আর এই যে তিন্নিকে দেখো একটা হলুদ শাড়ি পরাচ্ছি। আর এই শাড়িটা জানো তো শিয়ার প্রথম বছর কেনা শাড়ি। মানে শিয়া যখন ছোট ছিল তখন ওকে নিয়ে আমি এতটাই ব্যস্ত থাকতাম, ওর জন্য প্রতি বছর সরস্বতী পুজোতে একটা করে শাড়ি কিনতাম। আর সেই জন্য দেখো সেই শাড়িগুলো এখন তিন্নির হয়ে যায়। আর এখন শিয়ার জন্য শাড়ি কিনতে হয় না, শিয়া তো অনেকটা লম্বা হয়ে গেছে জানো তো, আমার শাড়িটারি ওর হয়ে যায়। আর শিয়ার যে শাড়িগুলো ছিল সব তিন্নিকে পরাচ্ছি। এখনও আপাতত দিদির শাড়িতে ওর চলে যাচ্ছে। তো দেখো তিন্নিকে শাড়িটা পরানো হয়ে গেছে, কোমরে একটা বেল্ট, গলায় একটা হার, তার সঙ্গে হাতে চুড়ি, কপালে টিপ। ওকে আবার ঠোঁটে লিপ বাম লাগাতেই হবে, তা নাহলে কোনো মানে ছাড় নেই, সাজার ছাড় নেই। তো দেখো সেজে গুজে একদম আমার মহারানী কমপ্লিট হয়ে গেছে। ছোটো রানী তো কমপ্লিট হলো, বড় রানীকে এখনও পর্যন্ত কিছুই করানো হয়নি, শুধু শাড়িটাই পরানো হয়েছে। তো তাকেও একটু সাজুগুজু করে দিতে হবে। আর আমার তো এখন পর্যন্ত স্নান করা হয়নি, ওদেরকে রেডি না করানো পর্যন্ত আমি হচ্ছে স্নান করতে যেতে পারবো না। স্নান করতে গেলে আমার একটু দেরি হয়ে যাবে, সেই জন্য। তো দেখো শিয়াকেও আমি এখানে রেডি করে দিলাম, চুল টুল আঁচড়ে লিপ বাম লাগিয়ে। এইবার আমি চলে এসেছি একদম স্নান টান করে, অনেকটা টাইম পরেই আমি এসেছি। তো দেখো আমি একটা সাদা জামদানি পরেছি, সাদার উপর লাল। আর একটু সাজুগুজু বলতে কি বলো তো, মুখে তো শীতকাল, একটু তো ময়শ্চারাইজার লাগাতেই হবে। তো একটা ময়শ্চারাইজার ক্রিম লাগিয়ে তার উপর একটু কম্প্যাক্ট লাগিয়ে নিলাম। আর আমাকে না একটু লিপস্টিক পরতেই হয়, বলতে পারো আমি ভালোবাসি পরতে। তো একটু লিপস্টিক লাগিয়ে নিয়ে ঠোঁটেতে, তারপরে এই যে একটু সিঁদুর পরে নিলাম, ব্যাস আমার সাজ কমপ্লিট। আর প্রতি বছর সরস্বতী পুজোটা কিন্তু একরকমভাবে হয় না, প্রতি বছর সরস্বতী পুজোর সাজগোজও কিন্তু একরকম হয় না। আমার বিভিন্ন বছর সরস্বতী পুজো বিভিন্ন রকমভাবেই কাটে। এই বছরের সরস্বতী পুজোটা আমার একটু ব্যস্ততার মধ্যে কেটেছে, ওই জন্য একটু সাদামাটাভাবে সরস্বতী পুজোটা কেটেছে। আমরা এখানে পুষ্পাঞ্জলি দিতে এসেছিলাম মন্দিরে। দেখো তোমার দাদাভাই, শিয়া, তিন্নি, আমি তিনজনে পুষ্পাঞ্জলি দিয়ে এখন বাড়ি যাচ্ছে। আর এই সময় ভিডিওটা তোমার দাদাভাই করে দিচ্ছে।
সে তো বাড়িতেই থাকে না, আর যতক্ষণ থাকে ততক্ষণ তো আর আমাদের কাছে সবসময় থাকে না, তাই সবসময় ভিডিও করাই হয় না, আর ভিডিওতেও তাকে সবসময় আনতে পারি না, তো যতটুকু সুযোগ পায় আনার চেষ্টা করি। আর দেখো এখানে ওই যে বললাম না, ঠাকুরের জোগাড় জান্তি সব ওরা করে নিয়েছিল, আমি যখন হচ্ছে শাড়ি পরছিলাম, স্নান টান করছিলাম, তার ফাঁকে করে নিয়েছিল। আবারও বসে গেছে পুজোয়। আর এই যে তিন্নি শাড়িটা খুলে দিচ্ছি, কারণ ওকে আর শাড়ি পরতে ভালো লাগছিল না, আর বাচ্চারা না শাড়ি পরে বেশিক্ষণ থাকতেও পারে। শাড়িটা তো ছিলই, তার সাথে এই যে এই ড্রেসটা দেখতে পাচ্ছ, এই বছর সরস্বতী পুজোর হচ্ছে তিন্নির এটা নতুন ড্রেস। তো শিয়ার একটা তিন্নির একটা দুজনেরই কিনেছি, সাইজটা রঙটা শুধুমাত্র আলাদা। তো সেই ড্রেসটাই আমি তিন্নিকে পরিয়ে দিলাম, শিয়াকে বললাম তুইও চেঞ্জ করে নে, ও বললো না আমি পুজো করব তারপরে হচ্ছে শাড়ি চেঞ্জ করব। তো যাই হোক ওখানে শিয়া আর গুল্লু দুজনে পুজো করছে, আমি এখানে চলে এলাম রান্নাঘরে। বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে, বেগুন ভাজবো, তার সাথে খিচুড়ি করব, তোমাদেরকে তো বললাম। আর খিচুড়ির সমস্ত জোগাড়জান্তি করে নিয়েছি, তো কোমর বেঁধে লেগে গেলাম এবার খিচুড়ি রান্না করার জন্য। আর তোমরা হয়তো ভাবতেই পারো যে শাড়িটা পরে রান্না করার কী আছে, সাদা শাড়ি দাগ দাগ লেগে যাবে। হ্যাঁ আমিও জানি, কিন্তু কি বলো তো, আমি না খিচুড়িটা রান্না করে এই মেয়েদেরকে নিয়ে একটু স্কুলে যাব, তো আবার শাড়ি চেঞ্জ করব, আবার শাড়ি চেঞ্জ করব, এটা হয় না, আমার দ্বারা হবে না। তো ওই জন্য ভাবলাম কি চলো শাড়িটা যখন পরে আছি, আর খিচুড়িটা রান্না করতে বেশি সময় লাগবেও না, আমার তো সব রেডি আছে, হয়তো পৌনে 1 ঘন্টার মতো টাইম লাগবে। সেই জন্য এই শাড়িটা পরেই দেখো খিচুড়িটা রান্না করে নিচ্ছে। আগে আমি এদিকে কড়াতে সবজিগুলো হচ্ছে যে ভেজে নিচ্ছি, এখানে যেমন আলু গাজরটা ভেজে নিলাম, ভেজে তুলে নিচ্ছি, আর ওইদিকে হাঁড়িতে চাল আর ডাল বসিয়ে দিলাম নুন দিয়ে সেদ্ধ করতে। ওইদিকে চাল ডালটা মোটামুটি 50% মতো সেদ্ধ হয়ে যাবে, ততক্ষণ এখানে সবজিও ভাজা হয়ে যাবে। তার সাথে দেখো এখানে সোয়াবিনগুলোও ভেজে নিচ্ছি, আর সোয়াবিনগুলো আমি না আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তাতে করে খুব ভালো ভিজেও গেছে। তো সবজিগুলো ভাজবো, ওইদিকে চাল ডাল সেদ্ধ হবে। তা করতে করতে আমি আবার দেখতে এলাম যে এদের পুজো কতটুকু আগিয়েছে দেখি। তো দেখলাম অনেকটাই আগিয়ে নিয়েছে, আস্তে আস্তে ঘটও তুলে নিয়ে চলে এসেছে, পুকুরের ঘাট থেকে ঘট তুলেছে, আবার ঘটের মুখে আমশাকা দিয়েছে, আপেল দিয়েছে। তারপরে দেখো এই যে মালাগুলো তোমার দাদাভাই আবার কিনে এনে দিয়েছে, 2টো মালা, আর গুল্লু একটা মালা কিনেছে। আর ফলগুলো না সব শিয়া নিজে কেটেছে, বলেছিলাম যে গোটা ফল দিয়ে দিয়ে কাটতে হবে না, ও না বঁটি দিয়ে নিজে সমস্ত ফল কেটেছে, আমি কিচ্ছু করে দিইনি। আর ওই যে কামাকে হচ্ছে গঙ্গা জল চাচ্ছিল, কামা গঙ্গা জল দিল। আর এখানে দেখো ওর জেমাও চলে এসেছে দেখার জন্য, যে দেখি কেমন পুজো করছে 2টো নতুন নতুন বামুন ঠাকুর মিলে। তো বেশ ব্যবস্থা করে গুছিয়ে খুব সুন্দর করে জানো তো পুজোটা 2 ভাই বোনে করেছিল। আর টুকটাক হচ্ছে যে আমরা বলেও দিচ্ছিলাম এটা কর ওটা কর। আর ঠাকুরটাকে না দুজনে ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়েছিল, আর দেখো নিজেরাই সিঁদুরের টিপ পরে নিচ্ছে, নিজেরাই সমস্ত কিছু করছে। আবার আমাদেরকে বলছিল যে তোমরা আমাদের ঠাকুরের কাছে পুষ্পাঞ্জলি দেবে না? আমরা বললাম যে ঠিক আছে, আমরা মায়ের পায়ে ফুল দেব, ফুল দিয়ে মাকে পুজো করে নেব, পুষ্পাঞ্জলি মন্ত্র তো আমরা বলতে পারবো না, বামুন ঠাকুর বললে তবেই হচ্ছে আমরা বলতে পারবো। পুজো করতে করতে দেখো ঠাকুরকে একবার বাতাসা খাওয়াচ্ছে, একবার ফল খাওয়াচ্ছে, একবার ফুল দিচ্ছে। এই যে এখানে শিয়া ফুল দিচ্ছে, গুল্লু ঘন্টা বাজাচ্ছে, মানে ওরা না আজকের পুজোটা ওদের নিজেদের মনের মতো করে করেছে। আর সারাক্ষণ জানো তো ওরা হচ্ছে এই পুজো নিয়েই পড়েছিল। তারপরে ওর কামা ফুল দিল, জেমা ফুল দিল, তারপরে আমিও ঠাকুরের পায়ে ফুল দিলাম। তারপরে ফুল দেওয়ার সাথে সাথে আমাদেরকে দেখো সানজল দিচ্ছে শিয়া, বলছে তোমরা সানজল খাও, ফুল দিয়েছো মায়ের সানজল খাও। তো সানজল দিল সবাইকে, তারপরে সানজল দেওয়ার পর ফল দিয়েছে, মানে ব্যবস্থা করে সব করেছে। আমি না ভেবেছিলাম যে ও পাপাকে ঠাকুর আনতে বলছে, কি করবে না করবে, থাক কিছু বলবো না, যেমন পারছে করবে। কিন্তু আমি ভাবিনি জানো তো যে এত সুন্দর করে গুছিয়ে ওরা পুজো করবে। নিচে দেখো ওর ঠাম্মিকে, 2টো ঠাম্মি বসেছিল, ওদেরকে দিল, ওর পাপাকে দিল। আর আমি এই যে আবার চলে এসেছি রান্নাঘরে। সোয়াবিনগুলো তো আগেই ভেজে নিয়েছিলাম, এখন মটর কলাইগুলো একটু ভেজে নিচ্ছি জানো তো, তা নাহলে আবার কাঁচা কাঁচা গন্ধ ছাড়ে। আর এই দেখো এখানে হচ্ছে শিয়া আর গুল্লু সবার হাতে হাতে ফল দিচ্ছে, তো আমাকেও দিল, আমিও খাবো। তো অনেকটা ফল বেঁচে গেছে, আবার ঠাকুর ঘরে রেখে দিচ্ছিল, আমি বললাম না যা আছে সবাইকে দিয়ে দে, ফল কাটা রাখলে না একদম খাওয়া যায় না। আর আমি জানো তো ফল খাই না, এই ঠাকুর পুজো হলে ঠাকুরের ফল একটু একটু খাই, আমাকে ফল ভালো লাগে না। তো যাই হোক ঠাকুরের ফল খেলাম, খাওয়ার পর আবার ওই যে মেন কাজ যেটা রান্না করা, তো সেই কাজই করে যাচ্ছি। এইবারে দেখো সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, শুধুমাত্র শিম, সোয়াবিন না, শিম, ফুলকপি আর হচ্ছে পেঁয়াজকলি, এই 3টে ভাজবো। তো একসাথেই ভেজে নিচ্ছি, একটু তেলটা বেশি দিয়েছিলাম, দিয়ে 3টে একসাথে ভেজে নিচ্ছি, তা নাহলে তো আবার দেরি হবে। তারপরে দেখো শিয়ার শাড়িটা চেঞ্জ করিয়ে, এই যে বললাম না শিয়া আর তিন্নি দুজনের একই ড্রেস কিনেছি, তো শিয়ার হচ্ছে এই ড্রেসটা, তো শিয়াকে পরিয়ে দিলাম।
আর বললাম না কালারটা সাইজটা শুধুমাত্র একটু আলাদা, এরটা পিঙ্ক কালার আর তারটা হচ্ছে লাল কালার। তো পরিয়ে দিতে দেখো চলে গেল নিচে খেলু করার জন্য, মানে একটু খেলবে, তারপরে তো ওদেরকে নিয়ে স্কুলে যাব। আমি আবারও দেখো খিচুড়িটা রান্না করার জন্য চলে এলাম। আর এখানে আমার সমস্ত সবজি ভাজা হয়ে গেছে, বেগুনগুলো এখন ভাজা হচ্ছে। আর খিচুড়ির মধ্যে দেখো একে একে আমি সবজিগুলো দিচ্ছি। প্রথমে সোয়াবিন, আলু, গাজর আর মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে ফুলকপি, শিম আর পেঁয়াজ কুলিটা দিলাম না। এবার আমি টমেটো আর আদাটা বেটে নিচ্ছি। আজকে সোয়াবিনটা একদম নিরামিষ করছি, যেহেতু পুজোর ব্যাপারে। এখানে তোমার দাদাভাই যদি বললাম না গোটা সেদ্ধ হবে বিকালে, তো দেখো সমস্ত কিছু একদম গোছগাছ করে ধুয়ে রেডি করে রেখে দিয়েছে। আমার কোনো চাপ নেই বিকালে, শুধুমাত্র আমি হচ্ছে যে কী করবো, গোটা সেদ্ধটা বসিয়ে দেবো। যাই হোক, অনেকটা আজকে হেল্প করে দিয়েছে, আর একটু চাপ ছিল বলেই। বেগুনগুলোও ভাজা হয়ে গেল। তার মধ্যে দেখো তোমার দাদাভাই যেহেতু পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, মুড়ি খেতে বসেছে। তো এখন হচ্ছে বাঁধাকপির তরকারি দিয়ে মুড়ি খাচ্ছে। আর সকাল থেকে জানো তো আমার খাওয়া হয়নি, ওই ফল খেয়েছিলাম পুষ্পাঞ্জলি দেওয়ার পর, শিয়া দিয়েছিল কটা ফল, তো সেটাই খেয়েছিলাম। তোমার দাদাভাই খেতে খেতে আমাকে বললো যে নাও আমার সাথে দুগাল খাও। আর আমাদের এই খাওয়া খাই দেখে মনে হচ্ছে ও দুজনের মধ্যে কী প্রেম, তাই না? আমাদের জানো তো কিছুক্ষণ আগেই ঝগড়া হয়েছে, মানে আজকে এই পুজোর দিন প্লাস ভ্যালেন্টাইন্স ডে, আজকের দিনেও আমাদের ঝগড়া হয়েছে, একদম ধুম ঝগড়া হয়েছে। আর একটু পরেই দেখো আমাকে খাওয়াতে চলে এসছে, দেখে মনে হচ্ছে যেন কত প্রেম। তো আমাদের এরকমই হয়, এই ঝগড়া হয় আবার এই সব ঠিক হয়ে যায়। ঝগড়ার সময় মনে হয় যে তোমার দাদাভাইয়ের থেকে বড় শত্রু বোধহয় আমার এই জীবনে তার নেই। আবার যখন হচ্ছে যে এই মিল হয়ে যায়, তখন মনে হয় যে পৃথিবীতে বোধহয় মা বাবার পরে যদি কেউ ভালোবাসে সেটা হচ্ছে তোমার দাদাভাই আমাকে ভালোবাসে। তো এটাই কিন্তু হয় স্বামী স্ত্রীর সম্পর্ক, ঝগড়ার সময় বড় শত্রু, আর যেই ঝগড়া শেষ হয়ে যায় মনে হয় যেন সব থেকে বেশি ভালোবাসে ও। তো যাই হোক, খাওয়া হয়ে গেল, খেতে খেতে রান্না হচ্ছে। তো দেখতেই পাচ্ছ, আর এখানে মশলাটা কষানো হয়ে গেল। মশলাটা কষানো হয়ে যেতে মশলাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুনটা বুঝে দেবো। তারপরে হচ্ছে তা করতে করতে মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর ওখানে তিন্নিকেও খাওয়ানো হয়ে গেছে, শিয়াকেও খাওয়ানো হয়ে গেছে, সেগুলো আর দেখায়নি। আর খিচুড়িটা বেশ 80% মতো সেদ্ধ হয়ে যেতে তারপরে দেখো বাকি ভাজাগুলোও দিয়ে দিলাম। হ্যাঁ, মটরশুঁটিটা আগে দিইনি, মটরশুঁটিটা এতক্ষণে দিলাম। শিম আর হচ্ছে যে পেঁয়াজ কলি, ফুলকপি আর মটরশুঁটি এইগুলো দিলাম। দিয়ে আবারও 10 মিনিটের মতো ফোটাবো একদম লো ফ্লেমে। ফুটিয়ে নিয়ে তারপরে দেখো একটু চিনি দিচ্ছি। চিনি দিলে না মানে ব্যালেন্সটা থাকে, মশলাপাতি বলো, নুন বলো, এর ব্যালেন্সগুলো খুব সুন্দর আসে। তারপর নামানোর আগে হচ্ছে যে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। নামাবো মানে কি, বন্ধ করে দেবো গ্যাসটা। হাঁড়িটা এখন গ্যাসেতেই বসানো থাকে। বেশিরভাগ দিন তো বন্ধুরা আমি নাইটি পরে, বেশিরভাগ দিন কেন সব দিনই তো আমি নাইটি পরেই ব্লগ করি। তো আজকে শাড়ি পরে দেখো রান্না করছি, ব্লগ করছি, কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আর দেখো গরম মশলাটা দিয়ে দিচ্ছি। আর জানো বন্ধুরা, আজকের ব্লগটা না, যেহেতু পুজোর দিনের ব্লগ, অনেকটা বড় ব্লগ হয়ে গেছে। একদিনে আমি তোমাদের সাথে সমস্ত ব্লগটা শেয়ার করে উঠতে পারিনি। আর সেই কারণেই দেখো এই যে খিচুড়িটা রান্না করছি, তো এখানেই আমি ব্লগটা শেষ করছি। বাকি ব্লগটা আমি পরের দিন নিয়ে আসবো, অবশ্যই সমস্ত কিছু দেখাবো। তোমরা কিন্তু অপেক্ষায় থেকো। টাটা।